নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে রান্নাটি নিয়ে চলে এসেছি সেটি হলো কাঁঠাল দানা, চিংড়ি ও আলুর চচ্চড়ি। এই মজাদার রেসিপিটি বানানোর জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি তা হলো কাঁঠাল দানা 500 গ্রাম মতো, সেটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুও 500 গ্রাম মতো নিয়েছি, এটাও কেটে ছোটো ছোটো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। চিংড়িটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। এছাড়া পেঁয়াজ কুচি, পেঁয়াজটা প্রায় 250 গ্রাম মতো নিয়েছি, রসুন বাটা 2 চামচ মতো। প্রথমে আমি পেঁয়াজটাকে খুব অল্প পরিমাণে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে এর সঙ্গে কিছু গরম মশলা দিয়ে পেস্ট করে নিচ্ছি। গরম মশলাটা আপনারা আলাদা করেও দিতে পারেন, আমি পেঁয়াজের সঙ্গেই দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে কাঁঠাল দানাগুলোকে এবারে আমি একটু নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। কাঁঠাল দানার বীজে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ ও ফাইবারের একটি ভালো উৎস। কাঁঠাল দানার বীজ খেলে বা দানা খেলে হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দৃষ্টিশক্তি ভালো হয় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তাহলে বন্ধুরা, কাঁঠাল দানা কতটা উপকার দেখলেন তো? তাই অবশ্যই কাঁঠাল দানা আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। কাঁঠাল দানাটা একদিকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। এইবারে আলুটাকে আমি ছাঁকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে আমি ছাঁকা তেলের মধ্যে ভেজে নেব। ভাজার সময় আমি এর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়েছি। আপনারা যেমন নুন খান তেমন দেবেন। দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে কাঁঠাল দানাটাও সিদ্ধ করা হয়ে গেছে। আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে এবারে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপরে 5 ফোড়নও দেবো। 5 ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দু চামচ যে রসুন বাটাটা নিয়েছিলাম সেটা এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে রসুনটা কষানোর সময় আমি তরকারির স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, যে পেঁয়াজটা আমি গরম মশলার সঙ্গে বেটে রেখেছিলাম ওটাই এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিনিট 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, এবারে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। হাফ চামচ পরিমাণ চিনি দিলাম। এইবার আমি যে চিংড়িটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। চিংড়িটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ মতো আবারও একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দেখলাম না, তরকারিটা ঠিক এইটুকু লঙ্কা দিলে হবে না, তাই আবারও 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটা।
যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ আমি সবজিটা আর দেবো না। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি যে ভেজে রাখা আলু ও কাঁঠাল দানা সিদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁঠাল দানা সিদ্ধ ও ভাজা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কষাবো আর অল্প অল্প জল দেবো। ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে সময় দেবো। ঢাকনা দিয়ে আমি মিনিট 15 মতো রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি মিনিট 15-20 মতো রান্না হতে সময় দিয়েছিলাম। এরপরে ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরও মিনিট 5 আমি হতে সময় দেব, যাতে করে বেশি যে ঝোলটা রেখেছি সেটা মরে যায়। এবার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি, কাঁঠাল দানা ও আলুর চচ্চড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।